সাক্ষী হয়ে আছে। প্রবৃত্ত হবে যেন তার সৃষ্টি তিনি জনকাদির ন্যায় পূর্ববত করুন। 1999 সালের 12ই জুন বরিশাল বেতারের জন্ম। তো বরিশাল বেতার এই যে 25 বছর টিকে আছে এবং ধীরে ধীরে উন্নয়ন ঘটছে, তার পরিসর বাড়ছে। আমার মনে হয় বরিশাল বেতারের এই অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে বেতারের প্রয়োজনীয়তা কতটুকু। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি বেতার অতীতে যেমন ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে হ্যাঁ, বেতারের আমরা আগে বেতার বললে বুঝতাম একটা বাক্সের মতো, এখনও তো সেটা নিয়ে। এখন আমাদের হাতে ছোট একটা ডিভাইস চলে আসছে, মোবাইল, এর মধ্যে এখন সব চলে আসছে। আমরাও এর মধ্যে ইতিমধ্যে এই মোবাইলে ঢোকার চেষ্টা করছি, মোবাইল অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বেতারের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন এবং ফেসবুক, ইউটিউবে এখন দেখাও যায়। যদিও আমরা সেই নিউ মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, সেটাতে আমরা মাত্র পা রেখেছি। হয়তো অদূর ভবিষ্যতে এই সোশ্যাল মিডিয়া আরও ডেভেলপ করবে এবং বাংলাদেশ বেতার, শুধু বাংলাদেশ বেতার না, আমি বলবো সারা বিশ্বের বেতার সোশ্যাল মিডিয়াতে থাকবে। যেটা আমরা অনেকে মনে করি যে বেতারের কি টেলিভিশন অথবা বিভিন্ন চ্যানেল, ওটিটি, নানান সোশ্যাল মিডিয়ার কারণে বেতার হারিয়ে যাবে কিনা, না, বেতার মোটেও হারিয়ে যাবে না। বেতার এইসব মিডিয়ার মধ্যে এগুলোকে সমন্বয় করে বেতারও থাকবে। তো আজকে বরিশাল বেতারের 25 বছর পূর্তিতে আমি বরিশাল বেতারের শুভকামনা, সেই সাথে সকল বেতারের শুভকামনা যে আগামী দিনে তারা আরও উন্নয়ন ঘটবে এবং মানুষের জন্য যেটা আমাদের চাহিদা, মানুষের জন্য তারা আরও বেশি কাজ করতে পারবে। আমাদের এই বরিশাল বেতার সৃষ্টির একটা মূল কারণ বা প্রধান একটা কারণ ছিল উপকূলীয় জনগণ, আমাদের যারা সমুদ্র বা গভীর সমুদ্রে, নদীতে যারা মাছ ধরেন, যারা মৎস্যজীবী, তাদের জন্যেই। তো এটা সব সময় প্রযোজ্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বেতার একমাত্র মাধ্যম যে সহজে তথ্য দিতে পারে। এবং এটা আমরা কিন্তু বিগত আইলা, সিডর, এই সাম্প্রতিককালে যেটা রিমেল, আমরা সেখানেও প্রমাণ করেছি যে বেতারের প্রয়োজনীয়তা এবং বেতার যে এটা পারে। তো আমরা হয়তো যেটা আপনি জানতে চেয়েছেন যে এগুলোর তথ্য আরও সহজে পৌঁছে দেওয়ার কী ব্যবস্থা, আমরা সেটাও এখন করছি, যেটা বলছি যে সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের যেটা ট্র্যাডিশনাল ট্রান্সমিটার, সেটারও শক্তি বাড়ানোর আমাদের পরিকল্পনা রয়েছে। আগামীতে আমরা উপকূলীয় এলাকায় আমরা আরও রিলে স্টেশন, যাতে আমাদের এই বরিশাল বেতার সিগন্যালটাকে আরও শক্তিশালী করে আরও দূরবর্তী সমুদ্র এলাকায় পৌঁছানো যায়, সেই পরিকল্পনা আমাদের আছে, হয়তো অদূর ভবিষ্যতে বাস্তবায়ন হবে। এবং তাতে করে আমাদের যারা মৎস্যজীবী সম্প্রদায় বলি, যারা সমুদ্রে আছেন, শুধু মৎস্যজীবী কেন, সমুদ্রে চলাচল যারা করেন, সকল জনগণের জন্য এবং উপকূলীয় অঞ্চলে যারা আছেন সবার জন্য এটা আরও সুফল বয়ে আনবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উত্তরীয় প্রদান করা হচ্ছে। পরিসমাপ্তি ঘটে যাবে। এখন আমরা আয়নায় আবছা দেখছি, কিন্তু সেই মহাপরিচালক যে আছেন উনি এছাড়া বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা প্রচারে স্বাধীন বাংলা বেতার অংশীদার করে, তাহলে আমি মনে করি আমরা এই বেতারকে, আমরা এটাকে আরো স্থায়িত্ব করতে পারবো, এটা দিন দিন এটা প্রসার লাভ করবে। শুভ উদ্বোধন করে লাভ নেই, অন্যায় আচরণ, ভালোবাসার কোনো শেষ নেই।